সব হারাতে যাচ্ছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। সাবেক আইজিপি বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সাবেক আইজিপি বেনজির আহমেদের ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট ও বিভিন্ন সম্পত্তির ৬৯ দলিলের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত আদেশ দেন। উনি আছেন, ওনার স্ত্রী আছেন, ওনার 2 কন্যা আছেন। দুদক অনুসন্ধানকারী দল যদি রাখে বা ওনার যারা আছেন, ওনার ওয়াইফ বা ওনার 2 মেয়ে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারে আইন ও বিধি অনুযায়ী। বেনজির আহমেদ ও তার পরিবারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক, এটাই কিন্তু বাংলাদেশের গোটা জনগণ চেয়েছে এবং সেই কারণেই কিন্তু প্রত্যেকেই যার যার স্থান থেকে প্রতিবাদ করেছে এবং বলেছে যে একজন পুলিশ কর্মকর্তা হয়ে সে এই যে হাজার হাজার কোটি টাকা তার ও তার পরিবারের নামে বেনামে সে যে অর্জন করেছে এবং সে দখলদারিত্ব করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, জোর জবরদস্তি করেই কিন্তু মানুষের থেকে বিভিন্নভাবে কিন্তু এমনকি সে মুক্তিযোদ্ধাদেরকেও ছাড়ে নেয়, তাদের থেকেও কিন্তু সে সম্পত্তি কেড়ে নিয়েছে। অতএব তাকে এবং তার পরিবারের লোকদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের অবৈধ যত অর্জিত সম্পত্তি রয়েছে সব সম্পত্তিকে বাজেয়াপ্ত করে তাদেরকে উপযুক্ত একটা শাস্তি দেওয়া হোক, যাতে করে ভবিষ্যতে কেউ কোনোদিন এরকম দুঃসাহস না দেখায়। এমনকি সে বন বিভাগের জমি পর্যন্ত ছাড়ে নাই। তো যাই হোক দর্শক, বাংলাদেশের জনগণের প্রতিবাদের কারণেই কিন্তু এই বেনজির আহমেদ সে ফেঁসে গিয়েছে এবং আদালতের পক্ষ থেকে এবং দুদকের পক্ষ থেকে কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে এবং বাংলাদেশের জনগণের এই চাপের কারণেই আদালত বেনজির আহমেদকে গ্রেফতার করে তার পরিবার সহ জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশ দিয়েছে এবং তার যত সম্পত্তি রয়েছে সেগুলোকে বাজেয়াপ্ত করার কিন্তু নির্দেশ দিয়েছে। তো দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আমরা অনুরোধ করব যারা আমাদের চ্যানেল ও পেজ ভাইরাল ভয়েস বিডিতে আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দেবেন এবং পেজ থেকে যারা দেখছেন পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আমাদের আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা এখন দেখব যে বেনজির আহমেদের বিরুদ্ধে আদালতের পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে এবং তার সকল সম্পত্তি এবং তার ব্যাংক অ্যাকাউন্টগুলো যে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। এবং দুদকের আইনজীবী খোরশেদ আলম তিনি নিজেও সাক্ষাৎকার দিয়েছেন যে কিভাবে মূলত তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে এবং বেনজিরের বিরুদ্ধে কি কি অ্যাকশন সামনে নেওয়া হবে, বিস্তারিত বিষয় তিনি নিজে ক্লিয়ার করেছেন এবং তাকে যে গ্রেফতারের নির্দেশ এবং জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে, কিভাবে কি হচ্ছে বিস্তারিত বিষয়গুলো আমরা প্রমাণ সহ একের পর এক দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। সব হারাতে যাচ্ছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এতদিনে দুদকের অনুসন্ধানের বেড়াজালে ছিলেন তিনি। তার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। সেই ফ্রিজ করা হয়েছে তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা এ তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে বেনজিরের ৮৩টি দলিলের সম্পত্তি জব্দের আবেদন করে দুদক। এ সময় দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে আদালত আবেদনটি মঞ্জুর করে এই আদেশ দেন। এর আগে গত ২৩ এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করে ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী আবাদত হোসেনের বেঞ্চ দুর্নীতি দমন কমিশনকে এ নির্দেশ দেন। পরে বেনজিরের সম্পদের খোঁজে দুদক ৩ সদস্যের একটি টিম গঠন করে। সংস্থার উপপরিচালক হাফিজুল ইসলামকে প্রধান করে গঠিত টিমের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও জয়নাল আবেদিন। সম্প্রতি প্রকাশিত একটি জাতীয় দৈনিকের দাবি, পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি। সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী জিসান মির্জা, বড় মেয়ে ফারহিন রেস্তা বিনতে বেনজির
এবং ছোট মেয়ে তাসিম রাইসা বিনতে বেনজিরের নামে বিভিন্ন সম্পত্তির ৮৩টি দলিলে থাকা ১০৯ একর ৬২.৪৬% জমি অবৈধভাবে অর্জন করেছেন, যার বাজার মূল্য ১০,৫,৫৯,০০০ টাকা। এছাড়া অভিযুক্তরা বাংলাদেশে তাদের নামে বেনামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি বা হস্তান্তর করে বিদেশে পাচারের চেষ্টা করেছেন। অনুসন্ধান বা মামলা নিষ্পত্তির পূর্বে বর্ণিত সম্পত্তি সমূহ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে বলে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেনের আদালতে এই নিবেদন করেন। আদালত মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 14 ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 বিধি 18 অনুযায়ী নিম্নবর্ণিত স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার নির্দেশ দেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত গোপালগঞ্জে তার ৮৩টি সম্পদ জব্দের আদেশ দেন। তদন্তে নামে দুদক। অনুসন্ধানের কাজের অংশ বিশেষ এটা সম্পত্তি জব্দ করেছে, মোবাইল প্রপার্টি, স্থাবর ব্যাংক অ্যাকাউন্ট এগুলি জব্দ করেছে দুদকের আবেদনের ভিত্তিতে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। জনাব খুরশিদ আলম খান, আপনাকে স্বাগত আজকে আমাদের আয়োজনে। প্রথমে যে জিনিসটি জানতে চাই সেটি হচ্ছে আদালতের এই নির্দেশের পর আসলে দুদক কি ধাপ অনুসরণ করতে পারে? আপনাকে ধন্যবাদ। দেখুন, দুদকের একটি অনুসন্ধান চলছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, অর্থ পাচার এইসব বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে একটা অনুসন্ধান কার্য চলছে। তারই ধারাবাহিকতায় অনুসন্ধান কাজের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন বিধিমালা এবং মানি লন্ডারিং আইন 2012 বিধান অনুসারে দুর্নীতি দমন কমিশনের একজন অনুসন্ধানকারী কর্মকর্তা একটি আবেদন দাখিল করে, যেটা শুনানি করেন দুর্নীতি দমন কমিশনের একজন পাবলিক প্রসিকিউটর। এটা শুনানি করার সময় আদালতের কাছে বিভিন্ন আইনি ব্যাখ্যা দেওয়া হয়। আদালত জানতে চান, আদালত আবেদন দেখে নথিপত্র ঘেটে এবং আইন ও বিধি অনুযায়ী জব্দের নির্দেশ দিয়েছেন। কিছু জব্দ আছে আর কিছু ফ্রিজ করা আছে। ফ্রিজ মানে অবরুদ্ধ করা, আর জব্দ মানে টাচ করেছেন, ফ্রিজ করেছেন এবং জব্দকালীন সময়ে আদালতের অনুমতি ব্যতীত এইসব অ্যাকাউন্ট থেকে কোনো টাকা উঠানো যাবে না এবং এইসব প্রপার্টি স্থানান্তর করা যাবে না। জি বলুন। জি জনাব খুরশিদ আলম, যদিও বলা হচ্ছে যে সাবেক আইজিবির তরফ থেকে যে এসব তথ্য হচ্ছে মিথ্যা ও বানোয়াট বা মন গড়া, সেক্ষেত্রে হচ্ছে উনি কি ধরনের আত্মরক্ষার পদক্ষেপ নিতে পারেন বলে মনে করছেন আপনারা? জি দেখুন, উনি কি ধরনের আত্মরক্ষার পদক্ষেপ নেবে সে উনিই জানেন, সেটা তো আমি বলতে পারবো না। উনি যদি কোনো ডিফেন্স লয়ার যদি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকেন তাহলে সেটা তাদের বিষয়। ওনার স্ট্র্যাটেজি, ওনার কৌশল তো আমার জানার কথা না। দমন কমিশন যেটা আইন বিধি অনুযায়ী যেসব তথ্যপাত্র পেয়েছে তারই ধারাবাহিকতায় এইসব জব্দ এবং অ্যাটাচমেন্ট করেছে। এটা অনুসন্ধানের একটি অংশ বিশেষ। এখন এগুলো আরো খতিয়ে দেখা হবে, আরো পর্যালোচনা করা হবে। অনুসন্ধান শেষ হলে সবকিছু এটা হয়তো বা বোঝা যাবে। এখন উনি আছেন, ওনার স্ত্রী আছেন, ওনার 2 কন্যা আছেন। অনুসন্ধানকারী দল যদি মনে করে ওনাকে বা ওনার যারা আছেন, ওনার ওয়াইফ বা ওনার 2 মেয়ে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারে আইন ও বিধি অনুযায়ী। জিজ্ঞাসাবাদ করবে কিনা এটা অনুসন্ধানকারী কর্মকর্তা সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে কবে নাগাদ জিজ্ঞাসাবাদ করা হতে পারে বা তার পক্ষে উকিল কোনো কিছু বলেছেন কিনা? না, এটা আমরা জানি না কখন অনুসন্ধানকারী দল ওনাকে জিজ্ঞাসাবাদ করবে বা আদৌ করবে কিনা, সেটা অনুসন্ধানকারী দলের কর্মকর্তার উপর এটা নির্ভর করছে। এটা ওনাদের বিষয় এবং অনুসন্ধানকালীন চলার সময় ওনাদেরকে কেউ ইন্টারফেয়ার করে না। ইভেন কি কমিশন থেকে ওনাদেরকে কোনো ইন্টারফেয়ার করা হয় না। অনুসন্ধানকালীন সময় অনুসন্ধানকারী কর্মকর্তা একেবারে স্বাধীনভাবে তার কার্য পরিচালনা করে থাকে। জি, একদম পরিষ্কার। খুরশিদ আলম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিষয়গুলো আপনারা মোটামুটি দেখলেন। তো বেনজির আহমেদের এই যে দেখলেন সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং তার যেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলোকেও বাজেয়াপ্ত করা বা ক্রোক করার নির্দেশ আদালতের পক্ষ থেকে দিয়েছে। এর কারণ কিন্তু দুদকের পক্ষ থেকে, আপনারা ইতিমধ্যে জানেন যে দুদকের পক্ষ থেকে
এ বিষয়ে তদন্ত করা হচ্ছে, যে আসলে বাস্তবে সরেজমিনে তদন্ত হচ্ছে যে বেনজির আহমেদ এবং তার পরিবারের, তার ছেলে মেয়ে সন্তানাদি স্ত্রী, তাদের নামে বেনামে যত সম্পত্তি রয়েছে সেগুলো কিন্তু তদন্ত করেই রিপোর্টটা আদালতে জমা দেওয়া হয়েছে। জমা দেওয়ার পরে কিন্তু তার এই সম্পত্তিগুলো ক্রোক বা বাজেয়াপ্ত করার ব্যাপারে কিন্তু আবেদন জানানোর পরেই আদালতের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ তার সম্পদগুলোকে বাজেয়াপ্ত ক্রোক করার নির্দেশ আদালত দিয়েছে। তো মোটামুটি এখন বলতে পারতেছি আমরা যে তার সম্পত্তিটা মোটামুটি ক্রোক করার নির্দেশটা আদালত থেকে আসছে। এখন আসেন, তাকে বাংলাদেশের জনগণের একটা চাওয়া হচ্ছে যে তাকে যেন গ্রেফতারও করা হয়, গ্রেফতার করে তাকে তার স্ত্রী, তার পরিবার, তাদেরকে খুব কঠিনভাবে যেন জিজ্ঞাসাবাদ করা হয়। এজন্য কিন্তু দুদকের আইনজীবী খোরশেদ আলম সে কিন্তু যুক্তিসঙ্গত কথা বলেছিল যে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বেনজিরকে এবং তার স্ত্রী, তার সন্তানাদি, ছেলে মেয়ে তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে পারে, এটা বৈধ নিয়মেই। কারণ একজন অফিসার পুরো ইনকামের জীবনে সে কয় কোটি টাকা ইনকাম করতে পারে, সেইখানে সে যদি হাজার হাজার কোটি টাকা এবং হাজার হাজার কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান, রিসোর্ট, তারপরে বাড়ি, বিভিন্ন কিছু খামার, বিভিন্ন কিছু তার এবং তার পরিবারের নামে বেনামে যদি এইভাবে সে করে, তো তাহলে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করাটাই কিন্তু বাংলাদেশের প্রশাসনের দায়িত্ব হয়ে দাঁড়ায়। তো সে কারণেই খুব দ্রুতই তাদেরকে গ্রেফতার করা হবে, তাদেরকে ডিবি কার্যালয় বা যেভাবে এক জায়গায় নিয়ে ডিবি কার্যালয় হয়তো নেওয়া হবে, তো সেখানে নিয়েই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এটাই বাংলাদেশের জনগণ কিন্তু আশা করতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, তিনি একজন, আবার এই যে কয়েকদিন আগে আরেকজনের নাম চলে আসছে আন্তর্জাতিকভাবে, সে হচ্ছে আর্মি প্রধান, ইনি ছিলেন র্যাবের মহাপরিচালক এবং পুলিশের মহাপরিচালক, আর সে হলো সেনা প্রধান জেনারেল আজিজ সাহেব। তার নামে তো কলঙ্কের দাগের কোনো শেষ নাই, তার নামে কলঙ্কের দাগের তো কোনো শেষ নাই, তা তো আপনারা মোটামুটি জানেন। সে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান, এই যে একটা ডকুমেন্টারি, সেখানেই তো মোটামুটি বুঝতে পারছেন যে তার আমলনামাটা কেমন ভারী। আর বেনজির আহমেদের বিষয় তো এখন আসছে, আগে কিন্তু ওইভাবে তেমন একটা সে পছলায় নাই, ওইভাবে সে মোটামুটি ধরা পড়ে না হাতে নাতে, কিন্তু এইবার কিন্তু সে ওই যে বসুন্ধরা গ্রুপের পিছনে লাইগা মোটামুটি সেও নিজে চান্দু এবার ফাইলে পড়ে গেছে। তো যাই হোক দর্শক, ওবায়দুল কাদের সাহেব কিন্তু আজকে আমি যখন ভিডিওটা করছি, আজকেও কিন্তু সে ব্রিফ করেছে যে অপরাধী, প্রধানমন্ত্রীর আগের বক্তব্য যে অপরাধী যেই হোক, সে পুলিশের আইজিপি হোক অথবা সেনাবাহিনীর প্রধান হোক, শাস্তি তাকে পেতেই হবে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সে শাস্তি পাবে, সে কে সেটা কোনো দেখার বিষয় নয়। আবার অনেকে এটা মনে করতেছে যে সরকার বর্তমানে এই আইজিপি, সেনাপ্রধান, তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তাদেরকে শাস্তি দিয়ে এরপরে মোটামুটি মানে নিজে একটা সাফ ফ্রেশ থাকার চেষ্টা করতেছে। এখন জানি না বাস্তবতাটা আসলে কি, তবে এই যে বেনজির আহমেদ, জেনারেল আজিজ সহ আরও যারা আছে, তাদের বিরুদ্ধে মানে যে অপকর্মের অভিযোগগুলো উঠেছে, এগুলো সত্যি যদি তারা করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের একজন নাগরিক, বৈধ নাগরিক হিসাবে আমি মনে করি যে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। তাহলে বর্তমান আইজিপি, বর্তমান সেনাপ্রধান যারাই আছেন, তারা এরকম দুর্নীতি, চাঁদাবাজি, মানি লন্ডারিং এগুলো করতে কখনোই সাহস করবে না। তারা চিন্তা করবে যে বেনজির রক্ষা পায়নি, জেনারেল আজিজ রক্ষা পায়নি, তো আমি করেও কি রক্ষা পাবো না, অর্থাৎ আমার এটা করা যাবে না। জনগণের স্বার্থে, জনগণের জন্য, দেশের জন্য, মানবতার জন্য কাজ করতে হবে, এরকম একটা মেসেজ কিন্তু
এই যারা বর্তমানে প্রধান আছেন তারা কিন্তু পাবেন। তো দর্শক, পুরো যে তথ্যগুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।